আসসালামু আলাইকুম। কিং অফ কম্পিউটার সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন কিং অফ কম্পিউটার সলিউশন এই প্রতিষ্ঠানটি কুমিল্লা দেবিদ্বারে ভিআইপি মার্কেটে অবস্থিত। আমরা যে ধরনের কাজগুলো করে থাকি, নষ্ট ল্যাপটপ এবং নষ্ট ডেস্কটপের মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ারিং করে থাকি। আমাদের এখানে সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এগুলা সার্ভিসিং করে থাকি। দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরাই আমাদের কাছে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড পাঠাচ্ছে, আমরা ওগুলো তাদেরকে করে দিতেছি। আপনাদের যদি কারো কাছে থাকে নষ্ট মাদারবোর্ড রিপেয়ারিং করানোর জন্য আমাদের কাছে পাঠাইতে পারেন। আমরা প্রতিষ্ঠানটি নতুন খুলেছি। আমাদের প্রতিষ্ঠানের প্রায় 1 বছরের উপরে আমাদের প্রতিষ্ঠান। এখানে ইনশাল্লাহ আপনাদের অনেকেরই ভালো সাড়া পাচ্ছি আমরা। তো কিং অফ কম্পিউটার সলিউশনে আসুন, দেখে যান আমাদের প্রতিষ্ঠানটি, আপনারা ভিজিট করে যাবেন, সেটা আমার আপনাদের কাছে আহ্বান রইল। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, 81 মাদারবোর্ডের গিগাবাইট H81 মাদারবোর্ড। ওই মাদারবোর্ডের কিছু ধারণা আপনাদেরকে দেব এবং কি সিসি ক্যামেরার ডিভাইস সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেব। তো অত পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। যে বোর্ডগুলা পিন বাঁকা থাকে, ওই বোর্ডগুলা প্রসেসরের স্লটে যে পিন বাঁকা থাকে, ওই বোর্ডগুলা এই না হওয়ার সম্ভাবনাই বেশি হয়ে থাকে। তো সবসময় দেখবেন আপনারা যে পিন যেন ভালো থাকে। তো আজকে আমরা একটা মাদারবোর্ড সাথে পরিচয় হব। মাদারবোর্ডটা হচ্ছে আপনার মাদারবোর্ড হচ্ছে H81 গিগাবাইটের একটি মাদারবোর্ড। আমরা এই মাদারবোর্ড কিভাবে কাজ করে ওটার উপরে আমরা আজকে একটা ক্লাস নেব। আমরা একটা ক্লাস দেখাবো ওটার উপরে মাদারবোর্ডটা কিভাবে কাজ করে, কোন সেকশনের কতটুকু ভোল্টেজ থাকে সেটা আমরা আজকে দেখাবো। কোন পার্টসের সাথে কোন পার্টসের রিলেটিভ এবং কি কোন আইসিটা কোনটাকে ট্রিগার করে, সেইগুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না জানেন তারা আমার ভিডিওটা দেখেন। আশা করি সেটা দেখার পরে মাদারবোর্ড সম্পর্কে অনেক কিছু আইডিয়া আপনাদের হয়ে যাবে। যা কিছু ভুল ধারণা আছে সব কিছুই এটা আপনাদের ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা যে মাদারবোর্ডটা দেখতেছি, এই যে দেখেন মাদারবোর্ডের মডেলটা হচ্ছে গিগাবাইট H81 H81 and this D2S DS2 DS2 এটা হচ্ছে মডেলটা। DS2 এটা হচ্ছে 81-এর মাদারবোর্ড। আমরা যে প্রসেসরের পিন সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে আমাদের প্রসেসরের পিন। যেটা হচ্ছে আমাদের প্রসেসরের স্লট। আমরা এই প্রসেসরের স্লটটা যখন আমরা ওপেন করব তখন এভাবে আসবে। এই যে দেখেন প্রসেসর স্লটগুলো একেবারে ক্লিন, কোনো বাঁকা নাই, কোনো প্রবলেম নাই, দেখছেন।
তো এই প্রসেসরগুলো এটাতে আপনার এটা হচ্ছে 80 GB H81M BS2 এটার মডেল। এটাতে এটাতে প্রসেসর সাপোর্ট করবে ডুয়েল কোর 4 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে এটাতে। আর কোর i3 4 জেনারেশন সাপোর্ট করবে, কোর i5 4 জেনারেশন সাপোর্ট করবে, আর কোর i7 4 জেনারেশন সাপোর্ট করবে। এটার যে প্রসেসরের পিনগুলা এখানে যে যতগুলা পিন আছে প্রসেসরের পিন, এখানে হচ্ছে 1150টা পিন আছে। 1150টা পিন আছে এখান থেকে যদি একটা পিন প্রবলেম হয় তাহলে হয়তো আমাদের র্যাম ভোল্টেজ আসবে না, হয়তো আমাদের বিআরএম সেকশন থেকে ভোল্টেজ এখানে কাজ করবে না। যে কোনো একটা পিন যদি প্রবলেম হয় তাহলে আমাদের হয়তো প্রসেসর হিট হবে, ডিসপ্লে আসবে না, না হয়তো যদি প্রসেসরের মধ্যে কোনো ময়লা থাকে হয়তো আমাদের প্রসেসর হিট হবে কিন্তু ডিসপ্লে পাবেন না। ঠিক আছে? তো আবারও হতে পারে যে প্রসেসর হিট হচ্ছে না, তাহলে র্যামের কারণে অনেক সময় র্যাম যদি না পায় তাহলে অনেক সময় প্রসেসর হিট নিবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার একটুখানি মাদারবোর্ডগুলো প্রসেসর র্যাম ছাড়া এটা ডিসপ্লে র্যাম ছাড়া এটা পাওয়ারও আসবে না। বিশেষ করে এই একটুখানি বুটগুলো এই প্রবলেমটা হয়। অনেক সময় র্যাম না থাকলেও পাওয়ার আসে, প্রসেসর হিট হয়, কিন্তু র্যাম ছাড়া তো আর ডিসপ্লে আসবে না। তো আমরা যখন দেখব তখন আমরা র্যামও চেক দেবো, প্রসেসরটাও চেক দেবো, আর সবচেয়ে ভালো করে লাগানোর আগে আমরা পিনগুলো দেখে নেব। এই পিনগুলা আমাদের যদি এখানে কোনো পিন বাঁকা থাকে অথবা পিন কাটা থাকে, একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে থাকে, তাহলে এই পিনগুলা আমরা যখন প্রসেসর লাগাবো তখন আমাদের প্রসেসরটাকে কেটে দিবে। আমাদের প্রসেসরটাকে তখন কেটে দিবে, আমাদের প্রসেসরটা তখন নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, একটা প্রসেসরের দাম অনেক টাকা। তো যদি আমরা সতর্ক হয়ে না লাগাই তাহলে আমাদের প্রসেসরটা যদি চলে যায় তাহলে আমাদের অনেক টাকার এখানে ঘাটতি চলে আসবে। সেজন্য আমরা প্রথমে পিনগুলা সঠিকভাবে দেখব, তারপরে আমরা প্রসেসরটা এখানে লাগাবো। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর যদি এখানে কোনো ময়লা থাকে তাহলে অবশ্যই এখানে চেষ্টা করব আমরা ফুয়ের মাধ্যমে এটা পরিষ্কার করার, বাতাসের মাধ্যমে পরিষ্কার করার। যদি বাতাসের মাধ্যমে পরিষ্কার করা না হয় তাহলে আমরা একটা ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে আমরা কাজটা আমরা করে নেব। ব্রাশের মাধ্যমে এটা আমরা এভাবে দেখে এটা আমরা ক্লিয়ার করে নেব। তিনার অবশ্যই ভালো মানের তিনার এখানে ব্যবহার করা যায়, তিনার ব্যবহারটা না করাই ভালো। চেষ্টা করবেন এভাবে ক্লিন করে নেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে আপনারা সিম্পল অকটেন, ভালো মানের অকটেনটা হয়তো ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের মাদারবোর্ডে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো সেটাই দেখাচ্ছিল। তো মাদারবোর্ডের এখন এটা যখন প্রসেসর আমরা এখানে লাগাবো তখন প্রসেসরের পর আমরা র্যাম দেব। এটা হচ্ছে আমাদের র্যামের স্লট। এই র্যামের স্লট কীভাবে কাজ করে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো র্যামের স্লট প্র্যাকটিক্যাল আমি এটা দেখাবো আপনাদেরকে, তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে এখানে হচ্ছে 24 পিনের, এটা হচ্ছে একটা কানেক্টর। এটা আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করি ওই পাওয়ার সাপ্লাই থেকে এই কানেক্টরটা, এখানে 24 পিনের একটা এপিএক্স কানেক্টর থাকে, ওই কানেক্টরটা আমরা এখানে ব্যবহার করে থাকি। এখানে ব্যবহার করার পর তারপরে এটা হচ্ছে আপনার এপিএক্স কানেক্টরের পিন।
তারপরে হচ্ছে আপনার এটা 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 হচ্ছে আপনার বিআরএম সেকশনের 12 ভোল্ট, 12 ভোল্টের এটা একটা সেকশন। এটা হচ্ছে একটা কানেক্টর, এখানে ভোল্টেজ ঢুকবে আপনার 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট ঢুকবে, এর বেশি ঢুকবে না। তো এই সেকশনটা 12 ভোল্টের সেকশন। এখানে যে সেকশন এখানেগুলো আছে এগুলো হচ্ছে 12 ভোল্টের সেকশন। তো র্যাম DDR3 র্যাম, এইটার মধ্যে আপনার সাপোর্ট করবে কিন্তু DDR3, যে র্যামটা সাপোর্ট করবে এখানে হচ্ছে DDR3 র্যাম সাপোর্ট করবে। আমরা হয়তো অনেকেই জানি DDR3 র্যামের ভোল্টেজ সম্পর্কে, হয়তো অনেকে আমরা জানি না DDR3 র্যামের ভোল্টেজ সম্পর্কে জানি না। এটা DDR3 র্যামটা যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে এখানে আপনার এই পিনের মধ্যে ভোল্টেজটা আপনার যখন র্যাম লাগাবেন তখন এখানে ভোল্টেজটা শো করবে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট শো করবে। যখন এখানে র্যামে ভোল্টেজ যদি শো না করে তাহলে এখানে আমাদের কোনো একটা কোথাও প্রবলেম আছে। প্রবলেম থাকলে এখানে আমাদের ভোল্টেজ, যদি র্যামে ভোল্টেজ শো না করে তাহলে আমাদের র্যামে এখানে কাজ করবে না, কাজ করবে না। তো আমাদের এখানে একটা চিপ আছে, আমাদের এখানে একটা চিপ আছে, এই চিপটা আমাদের র্যামের ভোল্টেজের উপরে কাজ করে। এখানে এখানে দুটা মোসফেট, এখানে একটা চিপ, এটা র্যামের ভোল্টেজের উপরে কাজ করে, এগুলা কাজ করে। আর আর এটা হচ্ছে আপনার বিআরএম, এটা হচ্ছে বিআরএম আইসি, এটা বিআরএম আইসি। তো বিআরএম আইসিটা আপনারা দেখছেন, এটা 12 ভোল্টে ট্রিগার করে, 12 ভোল্টে কন্ট্রোল করে আইসিটা। আচ্ছা, আমরা মাদারবোর্ডটা আমরা বিস্তারিতভাবে আরও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি বা দেখে আসতেছি। তো আমি তো আজকে আপনাদের সাথে মাদারটা পরিচয় করাই দিলাম। তো দেখেন, এর পরবর্তীতে আমরা এই বোর্ডেরই একটা রিভিউ দেবো খুব সুন্দরভাবে। আমাদের এই মাদারবোর্ড H81 বোর্ডের বিভিন্ন সেকশন সম্পর্কে আমি যেই ধারণাটা দেওয়ার জন্য আজকে এখানে দেখাচ্ছি। মাদারবোর্ডের এটা হচ্ছে র্যাম সেকশন, এটাকে বলে র্যাম সেকশন। আমরা এটাকে র্যাম সেকশন বলি। DDR3 র্যাম সাপোর্ট করে এটাতে। আমরা দেখব কোন কোন পার্টসের সাথে কোন কোন পার্টসের রিলেটিভ। তো এর জন্য আমরা মাল্টিমিটারকে, এটাকে বলে মাল্টিমিটার। আমরা মাল্টিমিটারকে বাজার মোডে রাখবো। এখানে এখানে দুটা একসাথে বিপ করে আওয়াজ করবে। আমরা
র্যাম লাগাতে হবে। এই যে এটা আমাদের একটা মোসফেট চিপ। এটাতে এখানে র্যামের ভোল্টেজটা শো করে। র্যামের ভোল্টেজটা যখন শো করে এখানে এখান থেকে ভোল্টেজটা এখানে সাপ্লাই হয়। এখানে সাপ্লাই হয় যে এখানে সাপ্লাই হয় এখান থেকে। তারপরে এদিক দিয়ে এসে এটা একটু ভিন্ন রকমের কাজ করছে। এটা ওরা চ্যানেলগুলা একটু ঘুরাইয়া দিছে, কাজগুলা করছে যে এখানে সেটাকে পাওয়ার সাপ্লাই লাগাইয়ে দেখি, তাহলে এটা বলা যাবে র্যামের আসলে ভোল্টেজটা কীভাবে বানছে এটার। অন্যান্য বুটগুলার মতো এটা একটু ভিন্ন ক্যাটাগরি। এটাকে এটা আমরা পাওয়ার সাপ্লাই লাগাই দেখব। পাওয়ার সাপ্লাই লাগাই দেখার পর তারপরে আমরা বলতে পারবো যে এটার ভোল্টেজটা কোথায় দিয়ে এটা ভোল্টেজটা বাইর হয়। আমরা এই জন্য এটা হচ্ছে পুরা i3 এটা i3 এটা হচ্ছে যে i3 এটা 4th জেনারেশনের প্রসেসর। এটা পয়েন্ট হচ্ছে আপনারা যে পয়েন্টটা দেখেন 3.6 গিগাহার্টজের। সেটা আমরা লাগিয়ে দিচ্ছি এখানে। এখানে আমরা লাগিয়ে দিলাম এটা। তো লাগিয়ে দেওয়ার পর একটা পাওয়ার সাপ্লাই আমাদের লাগবে। আমরা একটা পাওয়ার সাপ্লাই নেব। পাওয়ার সাপ্লাই এখানে 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 ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাই আমরা নিয়ে তারপরে লাগাচ্ছি। সাপ্লাই
এটা হচ্ছে এটিএক্স কানেক্টর 12 ভোল্ট। এটা হচ্ছে একটা ফ্যান, সিপিইউটাকে ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান। এটা এইভাবে রাখতে হবে, ভোল্টেজটা বাইর হবে, ভোল্টেজটা চেক দিতে পারবো না। মাদারবোর্ডে আমরা লাইন লাগাইলাম, পাওয়ার দিয়ে দেখি। আমাদের পাওয়ার সাপ্লাই প্রবলেম হতো। তো আমাদের পাওয়ার সাপ্লাইটা সমস্যা আছে। মাদারবোর্ড প্রসেসর হিট হয়, মাদারবোর্ডের প্রসেসর হিট হচ্ছে, আমাদের পাওয়ার সাপ্লাইটাতে হয়তো প্রবলেম। পাওয়ার সাপ্লাই আমি আরেকটা চেক করে দেখব, পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখি। এটা আমাদের নতুন একটা পাওয়ার সাপ্লাই, আমরা দেখি চেক দিয়ে। ফ্যানটা ভালো না, নতুন একটা পাওয়ার সাপ্লাই আমি চেক দিচ্ছি।
সরি বন্ধুরা, তো অনেকক্ষণ হয়েছে আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য গেছিলাম, পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি। এটা হচ্ছে ATX কানেক্টর 24 ভোল্টের। এটা হচ্ছে 12 ভোল্টের বিআরএম সেকশনের ভোল্টেজ। তো এটা হচ্ছে র্যাম লাগাইলাম, র্যাম লাগিয়ে দিলাম। DDR3 র্যাম লাগিয়ে দিলাম। এটাতে পাওয়ার সাপ্লাই, পাওয়ার দেব। এটা হচ্ছে পাওয়ার। আমাদের মাদারবোর্ডের প্রবলেম না, পাওয়ার সাপ্লাই প্রবলেম ছিল আমাদের ভোল্টেজ আসছে, ডিসপ্লে ভোল্টেজ আসছে। এখন আমরা দেখব আমাদের র্যাম সেকশনটা কিভাবে কাজ করে। আমরা প্রথমত এখানে একটি নেগেটিভের মধ্যে আমরা এটি লাগিয়ে দেওয়ার পর তারপরে আমরা এখানে চেক করব সমস্যা করে। এখানে বোর্ড আমরা দিছি 20-তে দেব, আমরা 20-তে দেব, 20-তে দেব। এখানে আমরা দেখব ভোল্টেজটা কোথায় আসছে। ওয়ান 1.5 ভোল্ট। এই যে এটা আমাদের র্যাম সেকশনের ভোল্টেজ। এখানে আমাদের র্যাম সেকশনের ভোল্টেজ এই যে এখানে আসছে 1.5 ভোল্ট। এটা আমাদের DDR3 র্যামের ভোল্টেজ। এবার দেখতেছি এই যে আমাদের র্যাম ভোল্টেজটা এখানে এসে শো করছে। এই যে র্যাম ভোল্টেজ এখানে শো করছে 1.5 ভোল্ট। তো DDR3 র্যামের ভোল্টেজ 1.5 হয়ে থাকে, 5 আশপাশ হয়ে থাকে। এখান থেকে এটা সাপ্লাই হয়ে আমাদের প্রসেসরের ওখানে চলে গেছে। এখান থেকে প্রসেসরের এখানে চলে গেছে। জি, এই সেকশনটা এটা হচ্ছে আমাদের প্রসেসরের ওখানে ভোল্টেজ। ওখানে আমাদের 12 ভোল্ট আমাদের ATX কানেক্টরের যে 12 ভোল্ট, এই যে এখানে আমাদের 12 ভোল্ট আছে। এই যে আমাদের 12 ভোল্ট আছে, এখানে আসছে 12 ভোল্ট আছে। তো এভাবেই কাজ করে আমাদের র্যাম সেকশনটা কাজ করে। হবে এখান থেকে আমাদের এই মোসপেটের মাধ্যমে। এখানে যদি কোনো এই মোসপেটটা এখানে এই র্যামের যে আইসিটা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের মাদারবোর্ডের প্রসেসর হিট হবে কিন্তু ডিসপ্লে আসবে না। মাদারবোর্ড হিট হবে, ডিসপ্লে আসবে না। বারবার আমাদের র্যামের বিপ দেখাবে প্রবলেম, বারবার র্যামে বিপ করবে। যেমন আমি যদি র্যামটা ছাড়া যদি আমি ভোল্টেজটা যেমন আপনাদেরকে দেখাই দিই, র্যাম ছাড়া
যদি ভোল্টেজটা এখানে মিচিং করে, তাহলে এটা প্রবলেমটা কী করে আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে বিপ, একটা বিপ দেখছেন, এই বিপটা আমি এই যে এখানে লাগাইতেছি, এই যে এখানে লাগাইতেছি বিপটা, এখানে লাগাই দিলাম। এখানে এখন পাওয়ার দিয়ে দেখতেছি আমরা পাওয়ার, এই যে শব্দটা করতেছে। তাহলে এই শব্দটা যদি আপনাদের কারো কম্পিউটারে আসে, তাহলে আপনারা মনে করবেন র্যাম পাচ্ছে না, র্যাম পাচ্ছে না, এটা মনে রাখবেন। তো র্যাম যদি পরবর্তী তো র্যাম যদি লাগাই, আমরা র্যাম লাগানোর পর আমরা র্যাম লাগাইতেছি। র্যাম লাগানোর পর যখন আমরা এটাকে আবার আমরা র্যাম লাগিয়ে চেক দিই, তখন আমরা দেখি তখন বিপ একটা দিবে। এখানে হচ্ছে পাওয়ার, পাওয়ার আমি দিয়ে দিলাম। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে এখানে ওয়ান বিপ দিছে, আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমরা আশা করি আপনাদেরকে কিছুটা বুঝতে পেরেছি র্যামের মাদারবোর্ডের র্যাম সাপ্লাইটা কীভাবে কোত্থেকে কাজ করে, এখান থেকে হয়ে তখন এটা আমাদের র্যাম সেকশনের এখান থেকে এটাকে লাগিয়ে দিই। আমি আবারও ভালোভাবে দেখাই। তো জিনিসটা আমি লাগিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভোল্টেজটা কীভাবে কাজ করে। এই যে ভালোভাবে দেখিয়ে দিতেছি। এখন আমি মাদারবোর্ডের পাওয়ার দিলাম, পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন এই যে সেকশনটা, এই সেকশনের মধ্যে এই যে এখানে আমাদের প্রসেসর, এখানে প্রসেসরের জন্য যে ভোল্টেজটা আমাদের প্রয়োজন, এখানে প্রসেসরের ভোল্টেজটা আমাদের আসবে এই যে 1.52। এটা আমাদের র্যাম থেকে সরাসরি ভোল্টেজটা এখানে আসছে, র্যাম থেকে সরাসরি ভোল্টেজটা আমাদের এখানে আসে। এটা হচ্ছে মাদারবোর্ডের এটিএক্স কানেক্টরের ভোল্টেজ। এখানে 5 ভোল্ট, এখানে যদি ইন না হয় তাহলে আমাদের মাদারবোর্ডের লাইন আসবে না। এটা দিয়ে এখানে যে মোসপেটটা আছে, এই ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা 1.5 ভোল্ট, 5 ভোল্টের। দেখেন এটা আমাদের র্যাম ভোল্টেজ, যেখানে আমরা র্যাম ভোল্টেজটা পাইছিলাম কত, এখানে আমরা র্যাম ভোল্টেজটা পাইছিলাম এই যে 1.52 র্যাম ভোল্টেজ আমরা পাইছি। এখন এখান থেকে ভোল্টেজটা আমাদের এখানে আসছে, এখানে আসছে। এখান থেকে ভোল্টেজটা আমাদের সাপ্লাই হয়ে এখান থেকে র্যাম ভোল্টেজটা আমাদের সাপ্লাই হয়ে এখানে আসছে, এখানে আসছে। এই যে সেম ভোল্টেজ আপনারা দেখেন, সেম ভোল্টেজ আসছে, এই যে সেম ভোল্টেজ আসছে। এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাই, এখানে প্রসেসরের ভোল্টেজ ঢুকছে। এটা হচ্ছে গ্রাফিক্স ভোল্টেজ। তারপরে হচ্ছে বিআরএম সেকশন। এটা হচ্ছে আমাদের এই সাইডে দিয়ে আমাদের যে ভোল্টেজটা ঢুকবে, এটা আমাদের র্যাম ভোল্টেজ ঢুকবে, এটা আমাদের র্যাম ভোল্টেজ ঢুকবে। আর এই সাইডে দিয়ে আমাদেরকে যে ভোল্টেজটা ঢুকবে, এই ভোল্টেজটা আমাদের ঢুকবে এই ডিসপ্লের জন্য বিআরএম সেকশন থেকে যে ভোল্টেজটা আমাদের আউট হচ্ছে সেটা। এই যে এটা হচ্ছে কয়েলের মধ্যে কোনো ভোল্টেজ নাই, কয়েলের ভোল্টেজ থাকবে না কেন, 1.75 এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি এখানে না তৈরি হয়, তাহলে আমাদের ডিসপ্লে আসবে না। এই ভোল্টেজটা এখানে তৈরি না হলে আমাদের ডিসপ্লে আসবে না। এজন্য এই ভোল্টেজটা এখানে 1.7 ভোল্ট, 1.67 ভোল্ট এরকম আশেপাশে হয় ভোল্টেজটা। এখানে হয়েছে এটা, এখানে হয়েছে, এখানে
এখানে হয়েছে ভোল্টেজটা, এখানে এটা হচ্ছে ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে বানাইছে, এটাও ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে বানছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কয়েল, কয়েলের মধ্যে ভোল্টেজ বানছে, এটা একটা কয়েল, কয়েলের মধ্যে ভোল্টেজ বানছে। তার মানে আমাদের এই সেকশনগুলো এইভাবেই কাজ করে। এখানে যদি কোনো একটা ভোল্টেজ মিচিং থাকে তাইলে আমাদের এখানে কাজ করবে না। এখানে ভোল্টেজটা এখানে এই মাদারবোর্ডটা ডিসপ্লে আসা পর্যন্ত আমাদের 1.7 ভোল্ট এখানে আমাদের আসতে হবে। 7 পয়েন্ট আসলে তারপরে আমরা এখানে ডিসপ্লে পাবো, আমাদের ডিসপ্লে পাবো। আর এই সাইড দিয়ে আমাদের র্যাম সেকশন থেকে আমাদের 1.5 ভোল্ট এখানে আসতে হবে। তো 1.5 ভোল্ট আমাদের আসছে, তো 1 তার মানে আমাদের কম্পিউটারে ডিসপ্লে আছে, আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আছে। এটা হচ্ছে আমাদের মূলত। আর যে 5 ভোল্ট এখানে যে 5 ভোল্টটা আসছে, এখানে যে 5 ভোল্টটা আসছে এই এখানে যে 5 ভোল্টটা আসছে, এই 5 ভোল্টটা সম্ভবত আমাদের এই যে আউটপুটে কাজ করে, যেমন মাউস, কিবোর্ড, বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল যে পুটগুলো ডিভাইসগুলো ওগুলাতে কাজ করে আমাদের, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, যেমন ইয়াতে এই যে এই যে প্রসেস সরি মাউসে কীভাবে কাজ করে, এই প্যান ড্রাইভে কীভাবে কাজ করে। এই যে আমরা এটা দিলাম, এই যে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট আসছে। তার মানে আমাদের ইউএসবির 5 ভোল্ট ওখান থেকে আমাদের শো করে, ঠিক আছে। তো আজকে অফ হয়ে গেছে। যে ভোল্টেজ ইউএসবি ভোল্টেজটা আমরা দেখাইলাম। এখন ইউএসবি ভোল্টেজটা এখান থেকে কাজ করে আমাদের এই এখান থেকে এটা এই যে আমাদের যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে 5 ভোল্ট আসবে। এই যে 5 ভোল্ট আসছে, 5 ভোল্টের সেম এখানে ইউএসবিতে কাজ করে। এই যে আমাদের ইউএসবি পোর্টগুলো, এই যে ইউএসবিতে কাজ করতেছে সেম, ঠিক আছে। এখানে 5 ভোল্ট আসছে, এটা হচ্ছে ইনপুট আউটপুটের। এখানে আমাদের ভোল্টেজটা আসছে, এই আমাদের ইউএসবিতে 5 ভোল্ট এখান থেকে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের র্যামের, এখানে হচ্ছে আমাদের র্যামের ভোল্টেজ, আমাদের এখানে হচ্ছে র্যামের ভোল্টেজ। এই যে র্যামের ভোল্টেজ এখানে শো করে 1.5 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ভোল্টেজ, এই যে ডিসপ্লে ভোল্টেজ 1.7 ভোল্ট আসবে। ডিসপ্লে ভোল্টেজ যে 1.75 ভোল্টেজ আসছে এখানে, এটা আমাদের ডিসপ্লে ভোল্টেজ। তার মানে আমাদের বোর্ড ওকে, এটা ওকে বোর্ড, এটা ঠিক আছে, সব কিছু ওকে আছে। বোর্ডের ভোল্টেজ সম্পর্কে আমরা জানাইলাম। এখন এটা হচ্ছে আমাদের পাওয়ার অনের সুইচ। এখানে আমাদের যে পাওয়ার অনের সুইচ, এখানে আমাদের 3 পয়েন্ট ভোল্ট আসবে, 3 পয়েন্টের উপরে আসবে ভোল্ট। এখানে 3 পয়েন্ট, এই যে 3.3 ভোল্ট এখানে আসছে। এই 3.3 ভোল্ট আসলে এখানে আমাদের ভোল্টেজটা বেশি আসছে, এখানে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আছে। তো এই জন্য সব কিছুই আমাদের ভোল্টেজ এভাবেই আমাদের মাদারবোর্ডগুলো কাজ করে মাদারবোর্ডগুলো। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা মাদারবোর্ডের ভোল্টেজ সেকশন কোথায় কোথায় কোন ভোল্টেজগুলো থাকলে মাদারবোর্ডটা কত ভোল্ট এখানে থাকতে হবে সেটা আমি দেখাইলাম। তো সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিং অফ কম্পিউটার সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের এখানে একটা মাদারবোর্ড আসছে। মাদারবোর্ড হচ্ছে স্পিড কোম্পানির বোর্ড। এই বোর্ডটা আমি আসলে দেখব আসলে সমস্যাটা কি, কি কারণে বোর্ডটা আমাদের কাছে আসছে। এটাতে নাকি ডিসপ্লে আসে না, এরকম হচ্ছে। আচ্ছা, আমি চেক দিয়ে দেখি ডিসপ্লে আসে না না পাওয়ারের প্রবলেম, আমি একটু দেখি। তো আমি এটা চেক করে নেই। এটার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে আমার পাওয়ার সাপ্লাই। আমি পাওয়ার সাপ্লাইটা নিলাম। আমি এটা এটিএস কানেক্টর 24 পিনের এটিএস কানেক্টর আমি
সরি, এটাকে আমি আগে ওয়াশ করে নিই, তারপরে আমি দুনিয়ার অনেক ময়লা, এটার মধ্যে অনেক ময়লা বালু পড়ে আছে এটার মধ্যে। তো দেখতেছি এটা ডিসপ্লে আসতেছে না, না কি সমস্যা আসলেই। ওকে আছে। ওই যে কোথাও মনে দেখাইছিল, এটাও সমস্যা হয়ে রয়েছে। এই যে এগুলা কোথাও দেখাইছিল, দেখানোর পর হয়তো হয় নাই, এই জন্য আমার এখানে নিয়ে আসছে। আমি দেখতেছি আসলে এটা কি প্রবলেম। তো আমাদের যে মাদারবোর্ডটা আসছে আমাদের কাছে, তো বোর্ডটা আমরা আসলে ওয়াশ করে নিলাম। বোর্ডটা আমরা চেক দেবো বোর্ডটাতে কী প্রবলেম। তো বোর্ডটা আমরা চেক দেবো। আমরা একটা ফ্যান লাগবে বোর্ডের মধ্যে। একটা ফ্যান নিয়ে আসলাম। একটা প্রসেসর ছিল 4 জেনারেশনের। আসলে এই বাইক প্রসেসরটা আমি আগে একটু গুছিয়ে রাখি, তারপরে আমি এটা চেক দেব। এটা 12 ভোল্টের এটিএস কানেক্টর লাগাইলাম। লাগানোর পর আমরা বিআরএম সেকশনের 12 ভোল্ট কানেক্টর আমরা এখানে লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে ফ্যানের লাইন। ফ্যানের লাইনটা আমরা লাগিয়ে নিলাম। বিপ সাউন্ড, এটা বিপ লাগানো যাবে না। তো এটার র্যাম, এটা র্যাম এটা লাগাই নিলাম। র্যাম এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমরা এটা পাওয়ার দিয়ে দেখব এটা কি প্রবলেম। পাওয়ার দিয়ে দেখি, পাওয়ার দিয়ে দেখি আমাদের
দিলাম। পাওয়ার আসছে আমাদের ডিসপ্লেতে। দেখি ডিসপ্লেতে আমার ডিসপ্লে আসছে কিনা, ডিসপ্লে চেক দিতে হবে। ডিসপ্লে আসে নাই। এটা ডিসপ্লে আসে নাই। এই যে আমরা কিবোর্ডে চেক দিয়েছি, ডিসপ্লে আসে নাই, ডিসপ্লে এলইডি কোনো জ্বলতেছে না। তো এটা প্রবলেমটা আমরা দেখতে হবে। আসলে আমার কেবলটা আমি খুলে ফেললাম, বিজিএ কেবল। আসলে এটা প্রসেসর হিট হচ্ছে কি না দেখতে হবে। হ্যাঁ, প্রসেসর হিট হচ্ছে। প্রসেসর হিট হচ্ছে, তো আমাকে কিছু ভোল্টেজ চেক করতে হবে। ক্লক, এটা হচ্ছে ক্লকের স্লট ওকে আছে। ক্লকের স্লটে আমাদের ভোল্টেজ আছে। এখানে আমাদের কোনো ভোল্টেজ নাই। এখানে আমাদের কোনো ভোল্টেজ নাই। এখানে কোনো ভোল্টেজ আমাদের শো করতেছে না। এখানে ভোল্টেজ মাইনাস। থ্রি ভোল্ট। এখানে ওপেন হওয়ার জন্য আমাদের যা ভোল্টেজটা দরকার ওই ভোল্টেজটা আমাদের ওপেন হয়েছে এখানে। তো আসলে ডিসপ্লেটা আসতেছে না। এখানে কেন আসতেছে না আমি দেখতেছি। এখানে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না। অনেক সময় হয় কি এখানে ভোল্টেজ না আসার কারণ থাকে অনেকগুলা। ওই সমস্যাগুলো অনেক সময় হয় যদি আমাদের মেন চিপ, এটাকে বলে সাউথ ব্রিজ। এটাকে সাউথ ব্রিজ বলে। এই মেন চিপ যদি কখনো প্রবলেম থাকে তাহলে চাইনিজ বোর্ডের মধ্যে কিন্তু আপনার এই সমস্যাটা হয়। তো আমাদের প্রসেসর হিট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। আমাদের এখানে ভোল্টেজ না বানার কারণ হচ্ছে সাউথ ব্রিজ যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের এই সাউথ ব্রিজের প্রবলেমের কারণে আমাদের একটা ডিসপ্লে নাও আসতে পারে। আমরা সাউথ ব্রিজটাকে আমরা একটু ওয়াশ করে দিব এবং কি আমরা হালকা একটু হিট দেব। হিট দিয়ে দেখি আমাদের সাউথ ব্রিজে কোনো কাজ করে কি না। যদি কাজ না করে তাহলে আমরা অন্য কোনো সফটওয়্যারে, তো এটার যে প্রোগ্রামার আইসিতে আমরা রাইট করে দেখব। প্রোগ্রামার আইসিটা, এটা প্রোগ্রামার আইসি হচ্ছে এটা প্রোগ্রামার আইসি। এটা মাদারবোর্ডের মডেল।
আমরা ডিসপ্লেতে আমরা হিট দিয়ে দেখব, সরি সাউথ সাউথ ব্রিজে আমরা একটু এটাকে হিট দিয়ে দেখব আসলে সমস্যাটা। এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, তারপরে আমরা এটা দেখব, চেক দিয়ে দেখব এটা আমাদের হয়েছে কি না। Enough computer solution left. একটু সময় লাগবে। আমরা আসলে চেক দিয়ে দেখি যে আমার আসলে ডিসপ্লেটা আসছে কি না, এখন মাদারবোর্ডের ডিসপ্লে আসছে কি না এটা দেখি। পাওয়ার আসতেছে না, এখন পাওয়ার আসতেছে না। পাওয়ার না আসার কারণ এটা আরও ঠান্ডা হতে হবে, এটা হিট আছে এখনও, এই জন্য এটা ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর তারপরে আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখব।
এটাকে আমি ঠান্ডা হওয়ার পর তারপরে আমি পাওয়ার দিয়ে দেখবো এটা। তো এখন ঠান্ডা না হলে পাওয়ার আসবে না। চাইনিজ বোর্ডের একটাই প্রবলেম, বিশেষ বিশেষ করে এই সাউথ বিস খারাপ হয়ে যায়। সাউথ বিস চেঞ্জ করা যায়। সাউথ বিস যদি খারাপ হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করলে বোর্ড ওকে হয়ে যায়। তো এখন বোর্ড ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত এটা এটা পাওয়ার দিলে আসবে না। এখন পাওয়ার আসবে না, এটা আগে ঠান্ডা হতে হবে, তারপরে পাওয়ার দিতে হবে। দেখি পাওয়ার দিয়ে ঠান্ডা হয় নাই এখনও। ঠান্ডা হওয়ার পর আমরা ভিডিওতে আবার ফিরে আসবো ভাই। আমরা এই মাদারবোর্ডের পাওয়ার এখন আসতেছে না। এটা প্রসেসর মেন চিপ এটার খারাপ। তো মেন চিপে আমরা হিট দেওয়াতে এটা মাদারবোর্ড ডেড হয়ে গেছে, কিন্তু এটা আসবে। যেই আমরা হিট দিছি এটা আসবে। হিট দেওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে আমরা এটা চেক করতে হবে। যে 1 ঘন্টা পরে আমরা চেক করি, এটা অবশ্যই এটা পাওয়ার আসবে এবং কি ডিসপ্লে চলে আসবে। তো এটা আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা পরের ভিডিওতে আবার আমরা দেখাবো। সেকেন্ড পার্টে এটা আমরা ভিডিওটা দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। আপনারা দ্বিতীয় পার্টে আপনারা এটা দেখতে পারবেন যে এটা কীভাবে এটা ডিসপ্লেটা আসছে এবং কি চেক দেবো আমরা। তো এখন আমরা এটা খুলে ফেলতে হবে। খুলে ফেলতেছি। আমাদের হাতে আরও মাদারবোর্ড আছে, ওই মাদারবোর্ডগুলো আমরা কাজ করতে হবে, যার কারণে একটি বুট নিয়ে বসে থাকা যাবে না এখন। তো এটা আমরা খুলে ফেললাম, ফ্যানটা রেখে দিলাম, এটা থাকলো। তো বোর্ড আমরা পরের বোর্ডটা দেখি। পরের বোর্ডটা দেখি সমস্যা। পরে গিগাবাইটের একটি বোর্ড আসছে, ওটা আমরা দেখি কি সমস্যা। বোর্ডে প্রচুর ময়লা। তো একটা বোর্ড নিয়ে আসছি আমরা। এই বোর্ডটা হচ্ছে গিগাবাইট কোম্পানির বোর্ড। বোর্ডটা মডেল হচ্ছে গিগাবাইট G41। অনেক ময়লা বোর্ডের মধ্যে। আমাদের প্রসেসর স্লটগুলো ভালো আছে। তো
প্রসেসর স্লটগুলো ভালো আছে। এই যে মাদারবোর্ডের দেখতেছি এটা কী সমস্যা, এটার সমস্যা যেটাই হোক এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো 12 ভোল্ট 24 ভোল্ট এটিআই এটিএক্স কানেক্টর লাগাইলাম, আর এটা হচ্ছে 12 ভোল্টের এই বিআরএম সেকশনে 12 ভোল্ট, বিআরএম সেকশনে 12 ভোল্ট। তো এখন আমরা এটা মাদারবোর্ডে আমরা চেক দেব, ফ্যানটা এখানে লাগিয়ে নেই, দেখি মাদারবোর্ডে পাওয়ার আসে কি আসে না। পাওয়ার আসে কি আসে না এটা আমি দেখতেছি। কারণ মাদারবোর্ডে আমরা পাওয়ার দিয়ে দেখি যে মাদারবোর্ডে পাওয়ার আছে। মাদারবোর্ডে পাওয়ার আছে, মাদারবোর্ডের ডিসপ্লে চেক দেব। অফ হয়ে গেছে, মাদারবোর্ড অফ হয়ে গেছে না, সেটা আমরা পাওয়ারটা চেক দিয়ে দিচ্ছি। আমরা দেখি এটা আমাদের ভিপে প্রবলেম, ভিপে সাউন্ড করে কি না, তাহলে আমরা বুঝতে পারবো যে মাদারবোর্ডের আসলে সমস্যা আছে কি নাই। আমাদের কোনো বিপ শব্দ করতেছে না, তার মানে আমাদের মাদারবোর্ডে প্রবলেম আছে। প্রসেসরের ভোল্টেজ আছে। আমরা যেই টপিকটি নিয়ে আজকে কথা বললাম, তো যে মাদারবোর্ডটি আমরা আজকে পরিচয় করে দিলাম, ওই মাদারবোর্ডের যে প্র্যাকটিক্যাল কাজগুলো ওগুলো সহ আমরা ভোল্টেজ সেকশনগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো আমাদের যেই সেকশনে যে কাজগুলো মাদারবোর্ডের করি আমরা খুব দক্ষভাবে আমরা কাজগুলো করে থাকি। আপনারা আমাদের হাউসে আসতে পারেন, আমাদের হাউসের নাম হচ্ছে কিং অফ কম্পিউটার সলিউশন। তো সেখানে আমরা কাজ করে থাকি, আপনাদের কাজ নিয়ে আসলে সাথে সাথে আপনাদের কাজ আমরা করে দিতে পারবো। তো বিভিন্ন চাইনিজ বোর্ড আসছে, আসলে অনেক পার্টসের জন্য কাজ করা যায় না, সব ধরনের পার্টস তো আর পাওয়া যায় না। তো যে বুটগুলো পার্টস পাওয়া যায় সেই বুটগুলোই একটু উঠে যায়, এর মধ্যে ছোটোখাটো অনেক বুটই আমাদের কাছে রয়ে গেছে যে বুটগুলো পার্টসের জন্য উঠে নাই। তো আমরা ঢাকা থেকে আসলে পার্টস নিয়ে আসি, অনেক সময় পার্টস নিয়ে এসে তারপরে বুটগুলো আমরা কাজ করে ফেলি। তো আমাদের হাউসে আপনি ডিভিআর এবং সিসি ক্যামেরা এগুলো সহ পাবেন। সিসি ক্যামেরা যে ভিডিওগুলো আছে আমাদের, তো ওগুলা আগামীতে দেখতে পারবেন। সিসি ক্যামেরা কীভাবে সেট আপ করে, কীভাবে সিসি ক্যামেরা ডিভিআর সেট আপ দেয়, এবং কি ডিভিআরের যে আইপিটা করে, তারপরে হচ্ছে আপনাদের যে ভিডিওগুলা ডিভাইসটা এই ডিভিআর যে সিসি ক্যামেরার যে ডিভাইসটা ওটা কীভাবে সেট আপ করে না, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড
ওগুলো কীভাবে করে ওগুলো সব আমরা এখানে করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা করে নিতে পারবেন। বিশেষ করে আমাদের দোকান নতুন হওয়াতে এখানে আমরা সবার সাথে পরিচয় হচ্ছি, পরিচিতি নিচ্ছি আমরা। তো ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং কি ভিডিওটাকে লাইক দিবেন। ভিডিওটা আমরা যেন সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে, সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের সবার, আমাদের সবার। এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের সবার কাছে অনুরোধ করা রইল। আর বিশেষ করে বর্তমানে যে মাদারবোর্ডগুলো সবচেয়ে ভালো, সেই মাদারবোর্ডের মধ্যে আপনি গিগাবাইট, আসুস, তারপরে MSI, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ডের বোর্ডের মধ্যে এই বোর্ডগুলা ভালো মানের বোর্ড। চাইনিজের মধ্যে আপনি এখন মার্কেটে যেটা অ্যাভেলেবেল চলে সোনিক বোর্ড, যেটা আমাদের কাছে আছে এই যে সোনিকের বোর্ড। তারপরে হচ্ছে সোনিকের বোর্ড খুব ভালো চাহিদা। এই বোর্ডগুলা যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন। এই বোর্ডগুলা খুবই ভালো মানের বোর্ড করছে সোনিক কোম্পানি, তাদের এই প্রোডাক্টগুলো। তো এই ভিডিওটা আজকে আমি ভিডিওটা দিলাম। তো এর মধ্যে আপনারা আমাদের কাছে কিছু ক্যামেরার কালেকশন আছে, ওই ক্যামেরার কালেকশনগুলো আপনারা চাইলে আমরা দেখাই দিতেছি এই ভিডিওর মধ্যে। যদি কারো প্রয়োজন হয় ক্যামেরার জন্য আমাদের কাছে আসতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের নতুন গ্যাজেট। এটা একটা হচ্ছে আইপি ক্যামেরা, পিটিজেড ক্যামেরা, আইপি ক্যামেরা। এটা আমি রিভিউটা দেখাচ্ছি। এই যে ক্যামেরাটা দেখেন, কত বড় একটা ক্যামেরা, অনেক বড় একটা আইপি ক্যামেরা আমাদের। এটা হচ্ছে আমাদের পিটিজেড ক্যামেরা। এটা রিভিউটা ঠিক এরকম হবে। এটা যখন আপনারা লাগাবেন তখন একটা মোশন সেন্সর এটাতে থাকবে। এটা লুক যেদিকে যাওয়া আসা করে প্রত্যেক দিকে এটা মুভিং করবে, প্রত্যেক দিকে। এটা হচ্ছে ওরকম ক্যামেরা, পিটিজেড ক্যামেরা। এগুলো হচ্ছে আমাদের সিসি ক্যামেরার গ্যাজেট এগুলো। তো এটা হচ্ছে আইপি ক্যামেরা বলে এটাকে।
রেখে দিলাম। এখন আমরা দেখব দাহুয়া কোম্পানির V1G ক্যামেরাটা। এটা খুবই ভালো মানের একটা ক্যামেরা, কম প্রাইসের মধ্যে এই ক্যামেরাটা খুব ভালো করছে। এই ক্যামেরাটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে আমরা ক্যামেরাটার প্রাইস দেবো 1200 টাকা। 1200 টাকা আমরা প্রাইস দেবো ক্যামেরাটার। যদি কেউ এটা নিতে চান নিতে পারেন। ক্যামেরাটার লুকিংটা খুবই সুন্দর, এই যে লুকিংটা খুবই সুন্দর। এটা এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটি ক্যামেরা। এটা হচ্ছে আমাদের দাহুয়া ব্র্যান্ডের আরেকটি ক্যামেরা। এটা হচ্ছে আপনার রাতের অন্ধকারে খুবই কালার আসবে, দিনের মতো কালার ভিডিও দেখতে পারবেন। এটা এটা 24 ঘন্টা কালার ভিডিও। এটা আমি দেখাচ্ছি। এই যে এটার সাথে আপনার যা পাবেন, এই যে ক্যামেরাটা রিভিউতে এরকম দেখে, ঠিক সেম ক্যামেরাটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের 24 ঘন্টা কালারের যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা এটা। এই ক্যামেরাটা আপনি নিলে আমরা ধরতে পারবো 1700 টাকা ধরতে পারবো ক্যামেরাটার প্রাইস। 1700 টাকা ধরতে পারবো ক্যামেরাটার প্রাইস। যদি কেউ নেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন, পাইকারি দামে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের আরেকটি ক্যামেরা। এই ক্যামেরাটি দাহুয়া ব্র্যান্ডের। এই ক্যামেরাটি হচ্ছে আপনার 24 ঘন্টা কালার এবং কি অডিও সিস্টেম। এই ক্যামেরাটা যখন আপনি কোনো কথাবার্তা বলবেন, কোনো সাউন্ড করবেন, এই ক্যামেরাটা অটোমেটিকলি আপনার সাউন্ডটা ক্যাপচার করবে। 24 ঘন্টা এটা ভিডিও হবে এবং 24 ঘন্টা ভিডিও অডিও রেকর্ডিং করবে এটা, এই ক্যামেরাটা। এইটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা। তো এটা দেখালাম। তারপরে আমাদের কাছে আছে দাহুয়া ব্র্যান্ডের এই যে ডিভিআর আছে। এই যে দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর আছে আমাদের কাছে। দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এই যে দেখেন ডিভিআর আছে। তো এই ডিভিআরগুলা সেট আপ কীভাবে করে আমরা সবই ভিডিওতে, একটা ভিডিও আমাদের ভিডিও রয়েছে, ওই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে সেট আপ করে এই দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে 4 চ্যানেলের ডিভিআর। 4 চ্যানেলের ডিভিআর এটা সেম। ভিডিওটা তো আপনারা যারা সিসি ক্যামেরা কোনো প্রতিষ্ঠানে লাগাইতে চান তারা আমাদের কাছে আসতে পারেন। আমাদের কাছে আসলে আমাদের এখান থেকে পাইকারি দামে আপনারা খুচরা হিসাবে নিতে পারবেন। খুচরা প্রোডাক্ট পাইকারি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মালগুলো। আমরা তাদেরকে এবং কি ভালো প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ।
আমাদের দোকানের ভিডিও, আমাদের দোকানের সিসি ক্যামেরা এবং কি আমাদের দোকানের মালামাল যা আছে তা সবাই আমরা দেখাচ্ছি। এই যে আমাদের এখানে নতুন কম্পিউটার নিতে পারবেন, নতুন কম্পিউটার আছে আমাদের কাছে এবং কি বিভিন্ন ল্যাপটপ, তারপর হচ্ছে ডেস্কটপ কম্পিউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এফোটেকের কিবোর্ড, এটা হচ্ছে সিসি ক্যামেরার মালামাল, বেলুন, অ্যাডাপ্টার, এগুলো সবই আমাদের কাছে আছে। চাইলে আমাদের কাছে নিতে পারবেন। এই যে রাউটার, সব কোম্পানির রাউটার আমাদের কাছে আছে, টিপি-লিঙ্ক, নেট্রিস, মার্কুস, টেন্ডা, ডিলিং সহ আছে আমাদের কাছে। সব ধরনের রাউটারই আমাদের কাছে পাবেন। তো আমাদের দোকানের ভিডিওটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের দোকান।